টেরি ফোর্ড প্রিফিল্ড পেন ডিভাইস টেরিপ্যারাডাইড ইনজেকশনের জন্য ইনজেকশন দেওয়ার আগে মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা নিশ্চিত করার জন্য মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা পরীক্ষা করুন। কলমের লেবেলটি পরীক্ষা করে নিশ্চিত করুন যে এটি সঠিক ওষুধ। আপনার স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা সুপারিশকৃত আন্ডার দ্য স্কিন সাবকুটেনিয়াস ইনজেকশন পদ্ধতি ব্যবহার করে আপনার হাত ধুয়ে নিন এবং আপনার ত্বক প্রস্তুত করুন। কলমের ক্যাপটি খুলে ফেলুন, কার্তুজটি সঠিকভাবে পরীক্ষা করুন। যদি টেরি ফোর্ড প্রিফিল্ড পেন ডিভাইসটি ক্ষতিগ্রস্ত দেখায় বা কার্তুজের ওষুধটি পরিষ্কার না হয় বা এতে কণা থাকে তবে ব্যবহার করবেন না। কলমের প্রান্তে রাবার সিলটি মুছতে অ্যালকোহল সোয়াব ব্যবহার করুন যেখানে কলমের সুই ঠিক করা হবে। নতুন সুই লাগানো হলে বাইরের সুই ঢাল থেকে কাগজের ট্যাপটি টেনে আনুন। ক্যাপযুক্ত কলমের সুইটি কলমের শেষ প্রান্তে সংযুক্ত করুন। সুচটি উপরে নির্দেশ করে কলমটি ধরে রাখুন। বাইরের সুই ঢালটি খুলে সংরক্ষণ করুন। ভিতরের সুই ঢালটি খুলে ফেলে দিন। প্রথম ব্যবহারের জন্য ডোজ 20 মাইক্রোগ্রামে ডায়াল করুন। সুচটি উপরে নির্দেশ করে কলমটি ধরে রাখুন। কার্তুজে টোকা দিয়ে বাতাসের বুদবুদগুলো সুচের দিকে সরান এবং একটি সম্পূর্ণ ডোজ বের করে দিন। ডোজ সেট করুন। ডোজ ডায়ালারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিন যতক্ষণ না আপনি ডোজ উইন্ডোতে 20 মাইক্রোগ্রাম দেখতে পান। ডোজ উইন্ডোতে 20 মাইক্রোগ্রাম মানে ডোজ ইনজেকশনের জন্য প্রস্তুত। ডোজ সেট হয়ে গেলে ডোজ ডায়ালারটি আবার ঘোরাবেন না। যদি আবার ডায়াল করা হয় তাহলে এটিকে 20 মাইক্রোগ্রামে পুনরায় ডায়াল করুন। ডোজ ইনজেকশন করুন। আলতো করে ত্বকের একটি ভাঁজ ধরে রাখুন এবং সরাসরি ত্বকে সুই ঢোকান। ডোজ উইন্ডোতে 20 মাইক্রোগ্রাম দৃশ্যমান কিনা তা নিশ্চিত করুন। মাঝখানে আপনার বুড়ো আঙুল ব্যবহার করে ইনজেকশন বোতামটি শক্ত করে টিপুন। সম্পূর্ণ ডোজ সরবরাহ করা হয়েছে তা নিশ্চিত করতে 10 সেকেন্ড ধরে রাখুন। গণনা সম্পন্ন করার পরে ত্বক থেকে সুইটি সরান। ডোজ নিশ্চিত করুন। ডোজ উইন্ডোটি পরীক্ষা করুন যাতে 0 মাইক্রোগ্রাম প্রদর্শিত হয়, যা ইঙ্গিত করে যে ইনজেকশন সম্পূর্ণ হয়েছে। ইনজেকশনের পরে বাইরের সুই শিলটি প্রতিস্থাপন করুন। ঢাকনাযুক্ত সুইটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে পুরোটা খুলে ফেলুন। সুইটি টেনে বের করুন এবং সুইটি নিরাপদে ফেলে দিন। কলমের ফাঁকটি প্রতিস্থাপন করুন। ব্যবহারের পরপরই টেরি ফোর্ড প্রিফিল্ড পেন ডিভাইসটি ফ্রিজে সংরক্ষণ করুন। এইভাবে প্রত্যেকদিন